আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা সফলতার গল্প শোনাবো। কিভাবে সফল হওয়া যায় এবং স্বাবলম্বী হওয়া যায়। দুটোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি গল্পটা শুনবেন, কথাগুলো শুনবেন, ভিডিওটার পুরো সাথেই থাকবেন। এই যে দেখুন এই গাছগুলো অপরিত্যক্ত, এই যে বোতল কাটা ছোট, ছোট বালতি এগুলো কিন্তু অনেক সময় ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এগুলা না ফেলে এগুলার মধ্যে ছোট, ছোট চারাগুলো রোপণ করা হয়েছে। এই চারা থেকেই একসময় দেখেন এটা একটা ফুল গাছ সম্ভবত এই যে ফুল এসে গেছে। ঠিক আস্তে, আস্তে গাছগুলো বড় হতে থাকবে। বড় হওয়ার সাথে, সাথে আপনি এখান থেকে অনেক কিছু আশা করতে পারবেন। আল্লাহ যদি কিসমতে রাখে এখান থেকে ফল আসবে, আপনি খেতে পারবেন, পরিবার খেতে পারবে। বেশি হলে আশপাশের লোককেও দিতে পারবেন। ঠিক প্রত্যেকটা মানুষের জীবনে সফলতার একটা গল্প থাকে। আমরা ফেসবুকে যারা কাজ করি আমরাও সফলতার গল্প লিখব বা লেখার চেষ্টা করব এই আশায় থাকি। কিন্তু যখন আল্লাহ কিসমত রাখবে সেটা তখনই হবে, বা জকু মামা যখন আমাদের দিকে তাকিয়ে দেখবেন ঠিক তখনই হবে। এই যে সফলতার গল্পটা কেন বলতেছি এটা একটু শুনুন। এই যে টমেটো গাছের চারা, দেখেন এই চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, একসময় বড় হতে হতে এরকম হয়ে যাবে। দেখেন এই যে বড় হতে হতে ফল আসবে। মাশাআল্লাহ কত সুন্দর! নিজ হাতে লাগানো এরকম একটা গাছের ফল আপনি যদি খেতে পারেন তাহলেই তো আপনি সফল, তাই না? অনেকগুলো টমেটো আছে। এগুলো কাঁচা, একসময় পাকবে আরো সুন্দর লাগবে। যখন পাকা কালারটা আসবে পরিপূর্ণ সুন্দর আরো বেশি লাগবে। তো বলতেছিলাম, আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা নতুন বা আমরা বিভিন্ন কনটেন্ট দিই, ভিডিও বানাই। হয়তো সুন্দর হয়, হয়তো হয় না। আমাদের কিছু আপনজন আছে, অতি আপনজন একদম রিলেটিভ। তারা বিভিন্নভাবে আমাদেরকে উপহাস করে। আমাদেরকে বিভিন্নভাবে উপহাস করে। কেন করে আমি বুঝতেছি না। আরে ভাই, কেউ তো মায়ের পেট থেকে এসেই অনেক বড় হয়ে যায় না। এই যে আমি আপনাদেরকে আবারও একটু দূরে গিয়ে দেখাচ্ছি। এই যে ছোট গাছগুলো, আপনি এভাবে লাগিয়েই তো আপনি ফলের আশা করতে পারেন না। আপনি লাগাতে হবে, ছোট থেকে লাগাতে হবে, পরিচর্যা করতে হবে। প্রতিনিয়ত যখন যা লাগে তা সময় মতো দিতে হবে। দেওয়ার পর তো আপনি এভাবে সফলতার আশা করতে পারেন। সফলভাবে আপনি ফল খাওয়ার আগ্রহ জাগতে পারে আপনার, এবং ফল আসবে আপনি খাবেন, এটাই স্বাভাবিক। তো আমরাও ঠিক এভাবেই কাজ করতেছি। একসময় আমরাও সফলতার গল্প লিখে শোনাবো। একসময় আমরাও সফলতার গল্প লিখে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে এবং ফেসবুক মামা যদি আমাদের দিকে তাকায়। এই যে দেখেন, এই যে এই গাছগুলোতে কি সুন্দর বেগুন আসছে। এই যে বেগুন আপনি বাজার থেকে কিনে খাওয়া আর হলো নিজ হাতে লাগিয়ে এভাবে খাওয়া সত্যি অসাধারণ না? বলেন, এটা কি সফলতা নয়? এটা কি সফল হওয়া নয়? অবশ্যই সফল হওয়া। লাগিয়েছেন, লাগিয়েছি, একসময় না একসময় এটা বড় হলো, আস্তে আস্তে ফল আসলো, আমরা খাবো, খাচ্ছি, সফল হচ্ছি, স্বাভাবিক। অবশ্যই আল্লাহর রহমত, এটা নিঃসন্দেহে। না হলে ছাদের উপরে এভাবে ছোট ছোট টবে এটা কিভাবে সম্ভব হয়? ঠিক আমিও বোঝাতে চাচ্ছি, আমরাও বলি, আমরা ছোট ছোট ইউজার যারা আছি, আমরা যারা নতুন কাজ করতেছি, আমাদেরকে নিয়ে আপনারা অনেক উপহাস করেন। সমস্যা নাই, করতে থাকুন। আপনারা উপহাস করতে করতে ইনশাল্লাহ দেখবেন আমরা একসময় বড় হয়ে যাব। ঠিক আমাদের বড় যারা, আমরা যারা যাদেরকে দেখি শুনি, যাদের কথাগুলো আমরা শুনি ইন্সপায়ার হই, তারাও হয়তো একসময় এরকম আপনাদের মতো কিছু লোকের কাছে উপহাস শুনেছিলেন নিশ্চয়ই। ইনশাল্লাহ আজকে তারা সফলতার শিখরে। তো আমিও বলবো আমরাও ইনশাল্লাহ সফলতার শিখরে একদিন পৌঁছে যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর আশা রাখি ভিডিওটি যদি ভালো লাগে ছড়িয়ে দিবেন সবার মাঝে। এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন যাতে আরও একটা ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।